আলী রাদিয়াল্লাহু আনহুর মানাকিব দেখছিলাম সিয়ার আলামিন নুবালা শামসুদ্দিন আজ-যাহাবির কিতাব। এই কিতাব পড়া ছাড়া কোনো মানুষ মুহাদ্দিস হতে পারবে না। সিয়ার আলামিন নুবালা পড়া ছাড়া কোনো মানুষ হক্কানি মুহাক্কিক আলেম হতে পারবে না এই কিতাব পড়া ছাড়া। এই কিতাবে আমার যতদূর মনে হয় 11 নম্বর খণ্ড কোন জায়গায় পড়েছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন। নামাজ পড়তে 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 তিনি একটি সূরা নিলেন, সূরা আল ইমরান। আল ইমরান পড়তে যাইয়া শেষ করার মুহূর্তে তিনি বেকার বেহুশ হয়ে গেলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মানাকিব দেখলাম, আবু হানিফার জীবনী, সেখানে কি লেখা আছে? আবু হানিফা কেমন? আবু হানিফা এত বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, ইমামুল মুসলিমিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত রুহানি ইলম আর রুহানি শক্তি দান করেছিলেন ইমাম আজম আবু হানিফাকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাসে আল্লাহর কোরআনকে তিনি 62 বার খতম করতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 60-70 বছর হায়াত পেয়েছিলেন। 70 বছর হায়াতের মধ্যে তিনি 70,000 বার পবিত্র কোরআন খতম করেছেন। পরওয়ানার মধ্যে উল্লেখ করা হয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গায় তিনি 1000 বার পবিত্র কোরআন খতম করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে পবিত্র কোরআন খতম করে ফেলেছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুঝ ইমামে বাসফা আসরাজে উম্মতে আলে মুস্তাফা। ইমাম আবু হানিফার কথা বলছিলাম, তো বড় ইমাম তিনি ছিলেন, জালিলুল কদর 4 মাযহাবের প্রধান ইমাম হলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর একজন সূর্য সন্তান, তার মতো সন্তান এই পৃথিবীর আলো বাতাস আর কোনোদিন দেখবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আলোচনা যা করা হলো এই পর্যন্ত, আমার পক্ষ থেকে যত ভুল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত শুদ্ধ, আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলা সুন্দর বক্তা সবাই যেন আমল করতে পারে।